বর্তমানে অস্থিরতার শীর্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। ছাত্রনেতা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড এবং তরুণ জনগোষ্ঠীর আন্দোলন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। আল জাজিরার ইনসাইড স্টোরির বিশেষ আলোচনায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তবে প্রশ্ন হল, বর্তমান সরকার কি সত্যিকারভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে? হাদীর হত্যাকাণ্ডের পর দেশজুড়ে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা ছড়ালেও রাজনৈতিক দলগুলোর সহায়তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি ক্রমেই খারাপ হচ্ছে। তরুণদের কর্মসংস্থান সীমিত, বিদেশি বিনিয়োগ কম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত মানের নিচে। তার মতে, সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। অধ্যাপক শাহান আরব বসন্তের উদাহরণ উল্লেখ করে বলেন, মিশরে গণতান্ত্রিক আন্দোলন হলেও রাজনৈতিক সমঝোতার অভাব সেনাবাহিনীকে ক্ষমতায় ফিরিয়ে এনেছে। তিউনিশিয়ায় রাজনৈতিক দলগুলো সমঝোতার মাধ্যমে নির্বাচন আয়োজন করে সংবিধান সংশোধন করতে সক্ষম হয়। এখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের সমঝোতার মাধ্যমে সংবিধান সংস্কার ও নির্বাচনের আয়োজন করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বা রাজনৈতিক সংঘর্ষ ভবিষ্যতে স্বৈরাচারী শাসন ফিরিয়ে আনতে পারে। তাই সুষ্ঠু নির্বাচন, সংবিধান সংস্কার ও তরুণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। বাংলাদেশ এই মুহূর্তে পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে। নির্বাচনের সুষ্ঠু আয়োজন ও রাজনৈতিক সমঝোতা দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে পারে, অন্যথায় বিপর্যয় ও অস্থিরতা চলতে পারে। শাহানা জাহান, নয়াদিগন্ত।